হ্যালো বন্ধুরা, 2024 সালের 16 মার্চ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য এক্সাম হয়েছিল, সেই এক্সামের সেকেন্ড শিফটের আজকে আমি এই ভিডিওতে কোয়েশনগুলো আলোচনা করব। তো 1 নম্বর কোয়েশনটা এভাবে এসেছিল, মেগাস্থেনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ইন্ডিকা, অপশন বি। মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থটি লিখেছিল। পরবর্তী কোয়েশন, এক অশ্বশক্তি হলো, এবং এক অশ্বশক্তি মানে হচ্ছে 746 ওয়াট, অপশন বি। তার পরবর্তী কোয়েশন বলা হয়েছে নাম্বার 3, দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে? এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 5 লিটার, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, বিল গেটস এবং পল অ্যালেন এর নাম যে সংস্থাটির সাথে যুক্ত সেটা হচ্ছে মাইক্রোসফট, অপশন সি। তার পরবর্তী কোয়েশন, একটি নৌকার স্থির জলে গতি হয় 13 কিলোমিটার ঘন্টা এবং নদীর বহমান গতি হয় 4 কিলোমিটার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 4 ঘন্টা লাগবে সময়, অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 6, বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আড়াবাড়ি মডেল প্রণয়ন করে, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 7, সেখানে বলা হয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে, এবং এই গ্রন্থটা লিখেছিল জওহরলাল নেহেরুয়ে, অপশন সি। তার পরবর্তী কোয়েশন, নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো এবং দেখে নিতে পারো। এই যে কোয়েশনটা কীভাবে এসেছে, 230, এবং 230-এর পর কত এসেছে, 246। তো 230-এর সাথে যদি আমরা 16 যোগ করে নিই তাহলে 246 হয়ে যাবে। ঠিক সেভাবে 246-এর পর কত এসেছে, 246-এর পর এসেছে 271, অর্থাৎ 246-এর সাথে যদি আমরা 25 যোগ করে নিই তাহলে এসে যাবে 271। তারপর কি হয়েছে, 271 পরে কত এসেছে, 307 এসেছে, অর্থাৎ 271-এর সাথে যদি আমরা 36 যোগ করে নেই তাহলে কত হয়ে যাবে, 307। অর্থাৎ 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, 37 মানে হচ্ছে 6 স্কোয়ার, অর্থাৎ এখন 7 স্কোয়ার মানে 749 যোগ হবে। কার সাথে যোগ হবে, 307-এর সাথে যখন 49 যখন যোগ হবে তখন নতুন যে শব্দটি হবে সেটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, তো আনসারটা হবে আমাদের 356, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9, সেখানে বলা হয়েছে জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10, সেখানে বলা হয়েছে সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে বিহু, কারণ 2023 সালে বিহুকে এই হেরিটেজ ইউনেস্কোর তকমা দেওয়া হয়, এবং দুর্গাপূজাকে 2021 সালে এভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11, সেখানে বলা হয়েছে কবুলিয়াত ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর হচ্ছে শেরশাহ সূরি, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে একজন ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস P/8 টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ হয়, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে 50% লাভ হয়, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, সেখানে বলা হয়েছে গুটি বসন্তের টিকার আবিষ্কারের নাম হলো, আবিষ্কারকের নাম কি, সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার, অপশন সি। 14 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য হয় 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয় বস্তুটির ধার্য মূল্য হয়। তো এইভাবে কোয়েশ্চন আসলে আমাদের আগে জানতে হবে 100 টাকার মধ্যে যেহেতু 4 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সো কী হয়ে যাবে, নতুন মূল্যটা হয়ে যাবে 96 টাকা। ওকে, তো আমাদের কি করতে হবে, এখন 96 টাকা, 100 টাকার যে বস্তুটা ধার্য করা হয়েছে সেটার এখন বিক্রি করা হয়েছে 96 টাকায়। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে 1920 টাকায় যে বস্তুটা বিক্রি করা হয়েছে সেই বস্তুটার ধার্য মূল্য কত টাকা। তো আমাদের এভাবে বের করতে হবে 1 টাকায় যে বস্তুটা বিক্রি করা হয়েছে সেই বস্তুটার ধার্য মূল্য কত টাকা, 100 ভাগের 96 হয়ে যাবে। ঠিক আছে, তো
এখন লিখতে হবে 1920 টাকায় যে বস্তুটা বিক্রি করা হয়েছে সেই বস্তুটার ধার্য মূল্য কত টাকা। তো এভাবে আমরা লিখে নেব 1920। ঠিক আছে, তো আমরা এরপর কি করব, ভাগ করে নেব। ভাগ করার পর ভাগফলটি হয়ে যাবে 2000 টাকা, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। নাম্বার 15 যে কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত, সেটা শুদ্ধ উত্তর মণিপুর রাজ্য, অপশন বি। 16 নম্বর কোয়েশনে বলা হয়েছে এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা ওই কাজটি 30 দিনে শেষ করে, এ একা ওই কাজটি শেষ করে, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 20 দিনে, অপশন সি। তার পরবর্তী কোয়েশন যেটা 17, সেই কোয়েশনের আনসারটা আমি পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নাম্বার 18 অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে, সেটা হচ্ছে অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য চাণক্য, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19, সেখানে বলা হয়েছে যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তখন লাভের শতকরা হার হয়। এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর 12.5%, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20, পরপর 4টি জোড়া সংখ্যার সমষ্টি 748, তাদের মধ্যে ছোট সংখ্যাটি হলো। তো এই কোয়েশ্চেনটা কীভাবে সমাধান করতে হবে, পরপর 4টি জোড়া সংখ্যা বলা হয়েছে, তো প্রথম সংখ্যাটি যদি আমি ধরে নিই এ, দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে কত, দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে আমাদের a + 2, কারণ পর জোড়া বলা হয়েছে। তৃতীয় সংখ্যাটি হয়ে যাবে a + 4, চতুর্থ সংখ্যাটি হয়ে যাবে a + 6 সমান কত, সমান হচ্ছে 748। ঠিক আছে, তো আমাদের এখন কি করতে হবে, যতগুলো a আছে এগুলাকে প্লাস করে নিতে হবে, অর্থাৎ 4a হয়ে যাবে প্লাস 12 হয়ে যাবে ইকুয়াল 748 হয়ে যাবে। ওকে, সো তারপর এর মান বের করতে হবে। তো এর মান হয়ে যাবে 184। ঠিক আছে, তো এ হচ্ছে সবচেয়ে ছোটো নাম্বার, স্মলেস্ট নাম্বার এই জোড়াটির মধ্যে, আনসার হবে 184, অপশন সি। নাম্বার 21 2.6, 2.066, 2.66, 2.08 সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি হলো। তো বড় সংখ্যা কিভাবে বার করবেন, তো বড় সংখ্যা বার করার জন্য 26 লিখে দিতে হবে, আর দশমিক উঠে নিলে হয়ে যাবে। তো দশমিক পরিবর্তে 1 এসেছে এবং দশমিক পর একটা গড় একটা শূন্য এসেছে। ঠিক আছে, তো 2.66 যেটা আছে 2.0, তো আমি দশমিকটা উঠিয়ে নেব, অর্থাৎ 2066 হয়ে যাবে। তো দশমিকের পরিবর্তে 1 আসবে, দশমিক পরে 3টা গড় 3টা শূন্য আসবে। তারপর কি আছে 266, আমি আবার দশমিক উঠিয়ে নেব, দশমিক পর দুটা গড় আছে, দুটা শূন্য আসবে। তারপর বলা হয়েছে এখানে 2 পয়েন্ট উঠিয়ে নেব 208। ঠিক আছে, পয়েন্টটা উঠিয়ে নেব আমি, আর দশমিকের পরিবর্তে 1 আসবে, দশমিকের পর দুটা গড় দুটা শূন্য আসবে। এখন সবগুলোকে সমান করতে হবে, যেহেতু এখানে 1000 আছে, এখানে একটা শূন্য আর একটা শূন্য বাড়িয়ে দিলে 1000 হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে এখানেও দুটা শূন্য আনতে হবে। ঠিক এভাবে এখানে 100 আছে, এখানে একটা উপরে একটা শূন্য নিচে একটা শূন্য নিয়ে আসলে সমান হয়ে যাবে। এখানে 100 আছে, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য নিয়ে আসলে সমান হয়ে যাবে। তারপর দেখে নিতে পারো এখানে হচ্ছে 1000 ভাগের 2600, এখানে আছে 1000 ভাগের 2066, এখানে আছে 1000 ভাগের 2660। তো 1000 ভাগের 2660টা সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তো কোনটা হবে, অপশন বি হবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশনটা নাম্বার 22, সেখানে বলা হয়েছে দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ঔরঙ্গজেব, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর আন্তোনিও গুতেরেস, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে, তো সেটার আনসার হবে 1951 সাল, কারণ 1951 সালে সেটা আরম্ভ হয়েছিল, মকপল হয়েছিল, এবং 1952 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই বুটটা চলেছিল। ঠিক আছে, তো নিয়মে হতে ছিল 1951 থেকে 1952, এভাবে কোয়েশনটা আসার কথা ছিল। তো যাই হোক, নাম্বার 26, সেখানে বলা হয়েছে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় প্রতি বছর 24 অক্টোবরে পালিত হয়। ঠিক আছে, এবং 27 নম্বর কোয়েশন আনসারটা তোমরা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পাবেন।
সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটা হচ্ছে আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক লবণে। তার পরবর্তী কোয়েশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে, সেটা হচ্ছে 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরবর্তী কোয়েশ্চেন, 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে 69 যোগ করলে। নাম্বার 31, সেখানে বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে, সেটা শুদ্ধ উত্তর হবে 1835 সালে, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 32, একটি ডিসকাউন্ট যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10% এর সমান হয় তা হবে, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর 47%, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 33, সেখানে বলা হয়েছে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 30 সেকেন্ড সময় লাগবে, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 34, সেখানে বলা হয়েছে শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন তারা, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে কেরি, মার্সমান, ওয়ার্ড। এই তিনজন হচ্ছেন ইঞ্জিনিয়ার, এবং এই তিনজন ইঞ্জিনিয়ার নামে এই শ্রীরামপুর ত্রয়ীটা নামকরণ করা হয়েছে। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 35, সেখানে বলা হয়েছে বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত সেটা হচ্ছে মৌলিক অধিকার, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 36, এবং এই কোয়েশ্চেন আনসারটা তোমরা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং নাম্বার 37-এর আনসারটা তোমালোকে পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আনসারটি পেয়ে যাবে। নাম্বার 38, সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর ভূমিকম্পন পরিমাপন, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 39, প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর যশোর রাজ্যের শাসক ছিলেন, অপশন বি। 40 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে একটি বাসের গতি হয় 72 কিলোমিটার ঘন্টা, বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে। তো এই কোয়েশ্চনটা আমাদের এভাবে সমাধান করা সম্ভব। 1 ঘন্টা বাসটি অতিক্রম করে 72 কিলোমিটার, তো আমাদের 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করে নিতে হবে। তো 1 ঘন্টা যেটা সেটা হয়ে যাবে 360 সেকেন্ড। ঠিক এভাবে আমাদের 72 যে কিলোমিটার সেটাকে মিটারে পরিণত করে নিতে হবে, তো 7200 মিটার হয়ে যাবে। ঠিক আছে, তো 360 সেকেন্ডে বাসটা অতিক্রম করে 7200 মিটার। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, ওখানে 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে সেটা বার করতে হবে। ঠিক আছে, তো সেটা কীভাবে বের করতে হবে দেখো, তো আমাদের এখন করতে হবে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তো ভাগ করে নিলে কী হবে, 7200 আর নিচে আসবে 360। তো 360 আসার পর আমাদের যেহেতু 1 মিনিট বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু 5 সেকেন্ডেরটা বের করবো, তো 5 আমরা ইন্টু করে দেবো। ইন্টু করার পরে আনসার হয়ে যাবে 100 মিটার হয়ে যাবে আনসার, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নাম্বার 41, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর 1911 সালে, এবং তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিং দ্বিতীয়। এবং তার পরবর্তী কোয়েশ্চেন বলা হয়েছে 450 টাকাকে এ, বি এবং সির মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যে A/B = 2:3, B/C = 6:5 হয়, এবং সি এর ভাগ হয়, এবং সি এর ভাগ তখন কত টাকা হবে বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এই অঙ্কটা A, B, C লিখে নিতে হবে। এখন A/B মানে হচ্ছে 2:3, ওকে। আবার B/C মানে হচ্ছে 6:5, B/C মানে হচ্ছে 6:5। তখন কী করতে হবে, এই যে 3 আছে বির সাথে, তো যেহেতু সির এখানে কিছু নেই, তো এখানে সি লিখে নিতে হবে, এবং এই যে 6 আছে, 6টা এখানে লিখতে হবে, যেহেতু এখানে কিচ্ছু নেই, তো 6 লিখে নিলাম। লেখার পরে কী করতে হবে, তিনোটা রাশিকে ABC তিনোটা রাশিকে সমান একটা আমি নম্বর দিয়ে ভাগ করে নিতে পারি। যেমন এই 3টা রাশিকে আমি ভাগ করে নেব 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণা 6। তো এখানে এ কত হয়ে যাবে, এ হয়ে যাবে তোমাদের 2 আর 2 যোগ করলে 4 হবে, is2 বি হবে 6, is2 সি হবে 5, অর্থাৎ 4:6:5 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এখন আমাদের 4 যে অনুপাত সেটা আমরা ধরে নেব 4x + 6x + 5x মানে কত টাকা হয়ে যাবে, 450 টাকা। ঠিক আছে,
তো আমরা এক্সের মান বের করে নেব আগে। তো এক্সের মান কত হবে? এক্সের মান হয়ে যাবে 30। এভাবে বের করে নেব, কারণ আমাদের এক্স যেগুলা একখানে রেখে দেবো এবং 6, 6 আর 5 এবং 4 অন্য সাইডে নিয়ে নেব, ঠিক আছে। তো 30 হয়ে যাবে এবং 30-র সাথে আমাদের কী করতে হবে, যেহেতু এক্স সি মানে হচ্ছে 5, সির অনুপাত হচ্ছে 5, তো 5 ইন্টু করে নিতে হবে। তো 5 3 5 কত হয়ে যাবে? 15, 115। অপশন সি হয়ে যাবে শুদ্ধ উত্তর, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 43, সেখানে বলা আছে শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু ছিলেন, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে গুরু গোবিন্দ সিং, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 44, পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই উক্তিটি কিন্তু একেবারে সত্য নয়, আংশিক সত্য, ঠিক আছে। অপশন সি হবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 45, সত্ত্বাধিকার বিলোপ নীতির যিনি উদ্ভাবক ছিলেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 46, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর ভিটামিন সি, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 47, সেখানে বলা হয়েছে যদি 738A6A সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তখন এর মান কত হবে? তো আমাদের কি করতে হবে, এরকম কোয়েশ্চন আসলে 7 3 যোগ 8 যোগ করে নিতে হবে, 6 যোগ করে নিতে হবে, সমান কত হবে? 24 হবে, ঠিক আছে। তো 24 তো 11 দিয়ে ভাগ করা সম্ভব নয়, তো 24-এর সাথে কী যোগ করলে, যে 4টা অপশন দেওয়া আছে 4টা অপশনের মধ্যে কোনটা যোগ করলে 11 দিয়ে ভাগ করা সম্ভব? তো 24-এর সাথে যদি আমরা 9 যোগ করে নিই তখন কত হয়ে যাবে? তখন সেই মানটা হয়ে যাবে 33, ঠিক আছে। তো 33 সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা সম্ভব, তাই আনসার হয়ে যাবে অপশন নম্বর বি। অপশন বি হবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 48, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হবে অপশন সি, 16/3/2 তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 49, সেখানে বলা হয়েছে দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 1765 সালে, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 50, নিম্নলিখিত ভিটামিনের অভাব বেরি রোগের উৎস, এবং ভিটামিন B12-এর অভাবে বেরি রোগ হয়, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 51-এ বলা হয়েছে পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে সেটার শুদ্ধ উত্তর হচ্ছে শ্রীলঙ্কা, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল, যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর 3.60 টাকা, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 53, সেখানে বলা হয়েছে বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার হয়। যেহেতু বলা হয়েছে দ্বিগুণ মানে হবে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটার 100%, তাই কী করতে হবে, এই যে অপশন 4টা দেওয়া আছে 4টা অপশনের সাথে 16 বছর ইন্টু করার পর যে অপশনের মানটি 100 হবে সেটাই হয়ে যাবে শুদ্ধ উত্তর, ঠিক আছে। তো আমি বি অপশনটা করছি, 4 × 24 একে 25, 25-এর সাথে যদি আমি 16 ইন্টু করে নিই কী হবে, 4 × 4 = 16, 4 × 25 = 100, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন বি। এই নিয়মে তোমরা করতে পারবে এই কোয়েশ্চনটা যদি দ্বিগুণ অপশনে আসে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 54, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত মনীষী বাঘা যতীন ছদ্ম নামে পরিচিত ছিলেন, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 55, সেখানে বলা হয়েছে অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1:3, যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয় নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2, তখন নতুন মিশ্রণটির লিটারের পরিমাপ হয়, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর 45 লিটার, অপশন ডি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 56, সেখানে বলা হয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর 1935 সালে, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চেন কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর পশ্চিমবঙ্গ, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 58, সেখানে বলা হয়েছে 2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর জন
ফসে অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 59, সেখানে বলা হয়েছে এর বর্গমূল কত হবে সেখানে বের করতে হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা এভাবে করতে হবে। তো আমরা যদি এভাবে করি 1/4 ইন্টু 49/1 ইন্টু, যখন আমরা ইন্টু করে নেব তখন ভাগের পরের সংখ্যাটা উল্টে যায়। ঠিক আছে, 121/25 হয়ে যাবে। তো নিচের সবগুলো সংখ্যা আমাদের ইন্টু করে নিতে হবে। ইন্টু করলে কত হবে? 4900 হয়ে যাবে এবং উপরে হয়ে যাবে 121। এখন এগুলার বর্গমূল করতে হবে বলা হয়েছে। তো বর্গমূল করলে কি হবে? উপরে হয়ে যাবে 11 × 11 মানে 121 এবং 70 × 70 মানে হচ্ছে 4900। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। 60 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে। তো এই কোয়েশ্চেনটা এভাবে করতে হবে। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 1080 টাকা সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা, তারপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12 টাকা এবং টাইমটা বের করতে হবে। টাইমটা লিখে দিলাম এভাবে এবং 100 লিখে দিতে হবে এবং যে আনসার হয়ে যাবে 36 মাস মানে হচ্ছে 3 বছর। অপশন এ হবে শুদ্ধ উত্তর। নাম্বার 61 বলা হয়েছে একটি পরীক্ষায় 93% ছাত্র পাশ করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? তো এই কোয়েশ্চনটা এইভাবে করতে হবে। যেহেতু 7 জন 93% মানে হচ্ছে 7% ছাত্র ফেল করে সেই 100 জনের মধ্যে। ঠিক আছে, তো আমরা কি করব? ঐকিক নিয়মে করব। তো একজন ছাত্র ফেল করেছে এভাবে হয়ে যাবে 7/100 হয়ে যাবে এবং 259 জন ছাত্র ফেল করেছে কতজনের মধ্যে, এটা বের হয়ে যাবে এখন। তো আনসার হয়ে যাবে কি 3700 হয়ে যাবে এভাবে করলে। ঠিক আছে, অপশনে এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। নাম্বার 62-তে বলা হয়েছে কলকাতা স্থিত এশিয়াটিক সোসাইটি যে সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর 1784 সালে। অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 63, 10টা বস্তুর ক্রয়মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তখন শতকরা ক্ষতি হয় এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর 37.5%। অপশন এ। নাম্বার 64, বঙ্গের থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর হচ্ছে মীর কাসিম। অপশন সি। তার পরবর্তী কোয়েশন ওএনজিসি সংস্থাটি যে কাজের সঙ্গে যুক্ত, এই কোয়েশনের শুদ্ধ উত্তর তৈল অনুসন্ধান। অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 66 এবং এই কোয়েশনের আনসারটা তোমরা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পাবে। 68 এগুলা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পাবে। নাম্বার 69, হীরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া হয়েছে এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর মহানদী। অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 70, এই কোয়েশনের আনসারটা তোমরা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পাবে। নাম্বার 71, যদি কোনো বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটির ক্ষেত্রফলের বৃদ্ধির শতাংশ হবে এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর 21%। অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 72, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতুর তৈরি সেটা হলো এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর টাংস্টেন। অপশন বি। নাম্বার 73-তে বলা হয়েছে কোনো সংখ্যার 4/2-এর 10/1 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি, তো এভাবে করতে হবে। সংখ্যাটি ধরে নিলাম x, এই সংখ্যাটির 4/2 অংশের 10/1 অংশ সমান হয়ে যাবে 240। তারপর এক্সের মানটি কত হয়ে যাবে? এক্সের মানটি বের হবে 4800। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 74, সেখানে বলা হয়েছে পাইপ এ এবং বি 10 ঘন্টা ও 15 ঘন্টা যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে? এই কোয়েশনের শুদ্ধ উত্তর 6 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 75, সেখানে বলা হয়েছে যদি a * b = a⁴ b হয় তখন 5 * 3 এর মান হবে। তো একেবারে সহজ কোয়েশন এটা। তো কী করতে হবে? 5/3 হয়ে যাবে। 5/3 মানে 3টা 5-এর পূরণফল। তো আনসার হয়ে যাবে 125। অপশন এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 76, সেখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু যদি হয় 225, ছোট সংখ্যাটি কত হবে? তো এই কোয়েশনটা এলসিএম আমরা কত পাবো? এলসিএম আমরা পেয়ে যাবো। এই কোয়েশনের এলসিএম 15x ধরে নেব। ঠিক আছে, তো 15x দিয়ে আমরা ভাগ করে নিতে হবে। কোনো সংখ্যাটিকে ভাগ করতে হবে 15x দিয়ে
25 সংখ্যাটিকে 15x দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। তো এক্সের মানটা কত হবে? এক্সের মানটা হয়ে যাবে 45। অপশন এ হবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 77, সেখানে বলা হয়েছে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার যার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 78, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। তো রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য সেটা হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, পরে ইউএসএ এবং ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড। ওকে, সো এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর হবে জাপান স্থায়ী সদস্য নয়, ঠিক আছে। তো তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 79, সেখানে বলা হয়েছে ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে পেনক্রিয়াস। পেনক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয় এবং আরেকটা হচ্ছে হজমের যেগুলা রস সেগুলাও নিঃসৃত হয়। এবং 80 নম্বর যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের আনসারটা তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। নাম্বার 81-এর আনসারটা তোমরা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 82, 83, 84, 85 এবং 86, 87 এবং 88 নম্বর যে কোয়েশ্চেন, সেখানে বলা হয়েছে আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত এবং আরাবল্লী পর্বতমালা যে সেটা সর্বমোট ভারতের কয়টা রাজ্যটা টাচ করেছে? গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির একটু জায়গা টাচ করেছে, ঠিক আছে। তো এই 4টা টাচ করেছে, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি। তো এখানে যেহেতু রাজস্থান অপশন আছে, তো রাজস্থান আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো গুজরাটও আসতে পারতো, গুজরাট হলে গুজরাটের আনসারটি দিতে লাগবে। নাম্বার 89-এর আনসারটা পরবর্তীতে পেয়ে যাবে। নাম্বার 90, যে ভারতবর্ষের সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম সেটা হচ্ছে IRDA এবং IRDA এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 91, সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশিমূল্য, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর হচ্ছে 10 লক্ষ, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 92, এই কোয়েশ্চেন আনসারটা তোমরা পরবর্তীতে পাবে। 93, 94 যে কোয়েশ্চেন, 94-এর যে শুদ্ধ উত্তর সেটা হয়ে যাবে 626। তো কীভাবে করতে হবে দেখে নাও, দুটা নিয়মে করতে পারবে। তো 2-এর পরে কত এসেছে? 5 এসেছে, অর্থাৎ 3 বেড়েছে, ঠিক আছে। 5-এর পরে 10, অর্থাৎ এখানে 5 বেড়েছে, ওটা 2 করে বেড়েছে, ঠিক আছে। তো এভাবে 10-এর পরে কত হয়েছে? 17, অর্থাৎ 7 বেড়েছে, অর্থাৎ এখানে দেখবে 5-এর পরে 2, অর্থাৎ 2 বেড়েছে। এইভাবে 25তম স্থানে হবে 626। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 95, এই কোয়েশ্চেনের যে আনসার এটা তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। নাম্বার 96-এর আনসার পরবর্তীতে পাবে। নাম্বার 97, ভারতের 2টি পশ্চিম অভিমুখী নদীর নাম সেটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি, অপশন ডি। তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 98, কালাজোরের টিকার আবিষ্কারকের নাম কি? সেটা হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশন বি। নাম্বার 99, সেটার শুদ্ধ উত্তর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন এবং ঋষি সুনক হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। নীলদর্পণ গ্রন্থটির লেখক হলেন এবং নীলদর্পণ যে গ্রন্থ সেটার লেখক হলেন দীনবন্ধু মিত্র, অপশন বি।